তাহলে দেখেন চার্টটা দেখছি। এবার আমি ওয়ার্ডে যাব। ওয়ার্ডে যাওয়ার পর এখানে ইনচার্ট, ইনচার্ট থেকে চার্ট, চার্ট থেকে পাই চার্ট, ওখানে পাই লেখা থাকবে যে পাই চার্ট। পাই চার্টে যাওয়ার পরে এখানে কি আছে দেখেন, 2D না 3D? 3D আছে, তাহলে আমি 3D টাইপের নেবো। এখানে যে 3D টাইপের এইটা, যে এইটা আছে, তাহলে এটা নিয়ে জাস্ট আমি ওকে দিব। এখানে আমাদের ঘরগুলো আসবে। এরপরে এখানে কি লিখবো, কি কি দিতে বলেছিল, ডিভিশন আর টোটাল। তাহলে এখান থেকে ডিভিশন আর টোটালটা নিব। ডিভিশন কি কি আছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট। দাঁড়ান আসতেছি। এখন দেখেন, আপনারা যখন এখানে দেখছেন, তখন এখানে কিন্তু ঘর সব কিন্তু থাকবে না, এই যে খুলনা পর্যন্ত থাকবে। মানে এরকম ভাবে আপনার ওই যে আমরা যেভাবে ঘর টেনে বড় করতাম না, ওখান থেকে ওইভাবে ঘর টেনে বড় করবেন। এখানে কয়টা ঘর থাকবে, এখানে দুই আর দুই 4টা ঘর থাকবে, কিন্তু এখানে আমাদের আছে কয়টা ঘর, আছে 8টা ঘর। তাহলে এখানে 4টে আর 4টে করতে হবে। তাহলে এখানে কয়টা আছে, 2 আর 2 4 5, 5 6 7 8। এই যেভাবে বড় করে দিলাম। এবার জাস্ট লিখবো, হ্যালো, হ্যাঁ বলেন। না তো, আচ্ছা আপনার ল্যাবে এখন দরকার আছে আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন, তাহলে এসে তাহলে এখানে কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। সিলেক্ট রংপুর, ময়মনসিংহ। ডিভিশনগুলো বসানো শেষ। এবার আমি বসাবো টোটাল। 92, 25, 17, 27। 7, 11, 14, 7। এই যে আমার ইনফরমেশন গুলো বসানো হয়ে গেলে এরপরে কি করব, কেটে দিব। এই যে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দেখবেন যে আমার সবকিছু অ্যাড হয়ে গেছে। এখানে ইনফরমেশন গুলো বসানো হয়ে গেলে জাস্ট আপনি কেটে দেবেন। এখন দেখেন এর যে 27, 12, 25 এগুলো এর ভেতরে আছে। আর তার আগে আরেকটা জিনিস দেখতে হবে যে নাম্বার অফ আরটিও ইন বেসিক ডিভিশন, এটা কোথায় লিখবো, এই যে সেলস এর জায়গায়।
এরপরে এই যে আমার যে সংখ্যাগুলো আছে এখানে 17, 12, 27 এগুলো আমি এর উপরে আনবো কিভাবে? এখানে এলিমেন্ট অফ চার্টে যাব, মানে এই যে ডিজাইন থেকে এলিমেন্ট চার্ট, এরপরে ডাটা লেভেলস যেটা আছে এটা দিব আমি সেন্টার না, ইনসাইড এন্ড, ইনসাইড এন্ড, ইনসাইড এন্ডে দিলে যেখান থেকে এই কোনায় চলে আসবে। যে আমার চার্ট তৈরি শেষ। কোনটা এটা? এইটারে ধরবেন, চার্টটারে ধরবেন এইখানে ক্লিক করে, করার পর এখানে ডিজাইন অপশন আসবে না, ডিজাইন, ডিজাইন থেকে এখানে অ্যাড চার্ট এলিমেন্ট, এখানে ডাটা লেভেল যেটা আছে না, ডাটা লেভেলসটা আপনি দেবেন আউটসাইড না সরি ইনসাইড এন্ড, মানে ভেতরের লাস্টে, এই যে ভেতর বরাবর লাস্টে, ইনসাইড এন্ড। আচ্ছা ভাই বিভাগ আপনার নাম কি দেবো? বিভাগ বলতে দেবো।
এখানে যদি আমি ওই যে যেখান থেকে আমি এডিট করবো ওটাকে আবার নিয়ে আসতে পারবো আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি গ্রুপে। এগুলোর আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি। এখন কি কি করেছে ওখানে, জাস্ট ওই লেখাগুলো লেখার পরে এই লেখাগুলো ধরেছে, ধরার পরে এই যে এই লেখাগুলোরে ধরেছে, ধরার পরে কি এমটা বড় করে দিয়েছে। এমটা কিভাবে বড় করেছে, এখানে ইনচার্ট, ইনচার্ট থেকে একটা অপশন পাবেন এই যে ড্রপ ক্যাপে, ড্রপ ক্যাপ থেকে এই যে ড্রপ এট, এই যে এটা করলে এটা বড় হয়ে যাবে। আর আরেকটা কাজ কি করেছে, এখানে একটা শেপ নিছে, এই যে এখানে দেখেন একটা শেপ নিছে। এই শেপটা আমরা করেছিলাম, মনে আছে কিনা জানি না। এই যে শেপসের ভেতরে আপনার এখানে পাবেন এই যে থান্ডারের মতো একটা ইয়ে পাবেন। এবার এইটারে ধরে এর ভেতরে নিয়ে গেছে, নেওয়ার পরে কি করেছে, এটার মাউসের রাইট বাটন করে ওয়ার্ড টেক্সট স্কোয়ার, এই যে ওয়ার্ড টেক্সট স্কোয়ার, সিম্পলি এই জিনিসটা এখানে করা হয়েছে, তাছাড়া আর কিছু না। নিউ পেজ, ব্ল্যাঙ্ক পেজ, এখানে ইনচার্টে যাবেন, ইনচার্ট থেকে এখানে ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজে যাওয়ার জন্য নিচে আসবেন, একেবারে আপনার যে কাজগুলো করেছেন উপরে তার থেকে নিচে আসবেন, আসার পরে এখানে ব্ল্যাঙ্ক পেজ, এই
হেডারটা কোথা থেকে নেবো? এখানে ইনচার্ট থেকে এখানে হেডার, আর ইনচার্ট থেকে এই যে ফুটার। তাহলে ফুটার আর হেডার যা লিখতে বলেছে আমার সেখানে লিখে দেবো ক্রিয়েট এ হেডার পিটিভি, ক্রিয়েট এ ফুটার, বাইটস। তারপরে কালার দ্য পেজ, যার মানে পেজের একটা কালার দিতে হবে, পেজের একটা কালার দিতে হবে যে কোনো। তাহলে পেজের কালারটা কোথায় পাবো? এই যে ডিজাইনের ভেতরে, ডিজাইনের ভেতরে এখানে পেজ কালার। এখন আমার ইচ্ছা মতো আমি এখানে কালার দিব যে কোনো একটা, এই যে তাহলে পেজ কালার দিলাম। আর কি কি করতে বলি সেখানে? ক্রিয়েট এ ওয়াটারমার্ক অ্যাজ ইওর নেম, মানে একটা ওয়াটারমার্ক দিয়ে একটা আপনার নাম লিখতে বলেছে। তাহলে এখানে ওয়াটারমার্ক দিয়ে আপনার নাম লিখবেন কিভাবে? সিম্পলি আপনার কাজগুলো এখানে আছে, এখন ওয়াটারমার্ক দিবেন কিভাবে? ডিজাইনে যাবেন, ডিজাইন থেকে এখানে ওয়াটারমার্ক, এখানে যেহেতু আমার নাম দিতে বলেছে তাহলে এখানে কাস্টম ওয়াটারমার্ক, ডিজাইন। আগে আপনারা দেখে নেন, দেখার পরে কাজ করেন, দেখার পরে কাজ করলে তাহলে আপনারা পরবর্তীতে জিজ্ঞেস করবেন এদেরকে। এখানে ডিজাইনে যাব, ডিজাইন থেকে এখানে ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক। শনিবারের দিন আসবে, কল দিছিলাম। ও ও আমি মনে করলাম আরেকজন আছে না, ওই ডিজাইনে গেছেন, ডিজাইনে গেছে, ওয়াটারমার্কে গেছেন? ওয়াটারমার্ক নেই, ওয়াটারমার্ক আছে এখানে, কাস্টম ওয়াটারমার্ক পাইছেন নিচে, এই যে। এখন এখানে দেখেন নো ওয়াটারমার্ক আছে, এখানে পিকচার ওয়াটারমার্ক আছে, টেক্সট ওয়াটারমার্ক আছে। তো আমরা কোন ওয়াটারমার্ক নেব? টেক্সট, যেহেতু আমাদের নাম লিখবো, টেক্সট ওয়াটারমার্ক। এখানে এই যে টেক্সটের জায়গায় ল্যাঙ্গুয়েজের নিচে দেখেন টেক্সট আছে, এখানে ডিজাইন, ডিজাইনে আছেন, ডিজাইনে আছেন, ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এখানে টেক্সট ওয়াটারমার্ক, টেক্সট, টেক্সটের যে ওয়াটারমার্কটা আছে। এখন এই যে টেক্সটের জায়গায় শুধু আমাদের নামটা লিখে দেব, টেক্সট ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কটা হবে, কাস্টম ওয়াটারমার্ক। এবার দেখেন এখানে এই বোর্ডের দিকে খেয়াল করেন, টেক্সট, টেক্সট ওয়াটারমার্ক, অপাসিটি ওটা ইয়ে থাকে, মানে ফিক্স থাকে, হ্যাঁ। পিকচার ওয়াটারমার্ক না, এখানে টেক্সট ওয়াটারমার্ক। আমি যেটা বলেছি এখানে কোশ্চেনটা লক্ষ্য করেন, দেখেন কি বলেছে, আপনার নাম দিতে বলেছে, ক্রিয়েট এ ওয়াটারমার্ক অ্যাজ ইওর নেম। তারপরে এই যে টেক্সটের জায়গায় আপনার নামটা দিবেন, নামটা দিয়ে এখানে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিলে এখানে ওয়াটারমার্কটা অ্যাড হয়ে যাবে। এখন ওয়াটারমার্কের কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, যেখানে এখানে আপনার পেজের কালার সঙ্গে ওয়াটারমার্কের কালার কিন্তু মিলে যাবে। সেক্ষেত্রে আপনার এই যে পেজের কালারের বিপরীত কালারের এই ওয়াটারমার্কটা নিতে হবে। এখানে যদি আমি কালো নিতাম তাহলে আর একটু ফুটতো বেশি, যে কালো নিয়ে যখন আমি অ্যাপ্লাই দিতাম তখন দেখেন আর একটু ফুটেছে বেশি। সেক্ষেত্রে মনে করেন যে পেজের কালার যেটা থাকবে তার বিপরীত কালার নেওয়ার চেষ্টা করবো। এখানে যে কালারটা নিলাম, নিয়ে অ্যাপ্লাই দিলাম, এখান থেকে কালার নিয়ে এখানে লাল কালার দেখি, লাল কালার দিয়ে অ্যাপ্লাই দিই, তাও দেখেন লাল কালারটাও নিচ্ছে। সবসময় চেষ্টা করেন বিপরীত কালার দিয়ে ওয়াটারমার্ক করার। না, ইনচার্টে ব্ল্যাঙ্ক পেজ, ইনচার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ। এটা কি বুঝতে পেরেছেন ওয়াটারমার্কের কাজ? ক্লোজ দেবেন, হয়ে গেলে ক্লোজ দেবেন। ব্ল্যাঙ্ক পেজের ওখানে সাদা হয়ে আছে কেন? ব্ল্যাঙ্ক পেজে সাদা তো হবে, মানে ব্ল্যাঙ্ক পেজে কোনো লেখা থাকে না। হ্যাঁ হ্যাঁ, ছবি দিতে পারেন। এরপরে কি বলেছে? ক্রিয়েট এ টেক্সট বক্স, ইনপুট ইওর নেম অ্যান্ড অ্যাড্রেস। তাহলে এখানে আমি
আসলাম, আসার পরে এই টেক্সট বক্সটা নিব কিভাবে? টেক্সট বক্সটা নিব হলো আমার ইনচার্টের ভেতর থেকে। এখানে টেক্সট বক্স আছে, দেখেন টেক্সট বক্স। এখানে আপনার অনেক ধরনের বক্স পাবেন টেক্সটে। এখানে আমি সিম্পল বক্সটা নিলাম, সিম্পল বক্স। এই যে এখন জাস্ট এখানে আপনার নেম আর অ্যাড্রেস। ওটা ইনসার্টে হ্যাঁ, হ্যাঁ ইনচার্ট থেকে টেক্সট বক্স। এখন টেক্সট বক্সের যদি আমি একটু স্টাইল করতে চাই তাহলে কি করব? এখানে দেখেন একটু স্টাইলিশ আছে। তো এটা কি করব, আমি ওয়ার্ডে যাব, যাওয়ার পরে এখানে আপনার স্টাইল পাবেন বিভিন্ন রকমের শেপ স্টাইল। এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন, যেখানে যেরকম আমার এই স্টাইলটা দেওয়া আছে, অথবা এই স্টাইল, এরকম ধরনের স্টাইলগুলো দিয়ে দিতে পারেন। এটারে ধরবেন, ধরার পরে ফরম্যাটে যাবেন, এই যে এখানে স্টাইল পাবেন বিভিন্ন রকম। ইনচার্ট থেকে টেক্সট বক্স, ইনচার্ট থেকে এই যে টেক্সট বক্স। আমরা কিন্তু মার্জিন নেওয়া